আমাদের সমাজের মানুষ সলাৎ পড়তে রাজি হয়, কিন্তু সলাৎ শিখতে রাজি হয় না। সলাৎ পড়তে রাজি হয়, সলাৎ শিখতে রাজি হয় না। বাস নিজের মতো করে একটা নামাজ আমরা পড়ছি, খামখেয়ালি মতো একটা সলাৎ আমাদের চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকলেন, তিনি বসলেন। ফাদাখালা রাজুলুন, এরপরে একজন ব্যক্তি প্রবেশ করলেন। ফাসল্লা, ঢুকে ওই ব্যক্তি সালাত পড়তে শুরু করলেন। সুম্মা জাআ ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত শেষ করে লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসা সেখানে গেলেন এবং নবীজিকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সালাম দেওয়ার পর নবীজি বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। কি করো নাই? নামাজ পড়ো নাই। কথাটা আপনার ভিতরে যদি সলাতের প্রতি দরদ থাকে, একেবারে ন্যূনতম যদি দরদ আপনার ভিতরে থাকে সলাতের প্রতি, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত পড়েন, আপনি যদি জান্নাত পাওয়ার জন্য সালাত পড়েন, আপনি যদি কিয়ামতের দিন সবার আগে এই প্রশ্নে পাশ করতে চান, সেজন্য নামাজ পড়েন, তাহলে আপনার কাছে আজকের এই দিনে এসে হাদিসের এই বাক্যটি শোনার পরে আপনারও শরীরে কাঁপন আসবে। আরে এটা কি বলে? লোকটা নামাজ পড়ছে না? লোকটি মসজিদে ঢুকলো এবং নামাজ পড়তে শুরু করলো। হাদিস বলছে সে কথাটা। ফাসল্লা ফাদাখালা রাজুলুন, একটা লোক প্রবেশ করলো। ফাসল্লা, তারপর সে নামাজ পড়তে শুরু করলো। কি করলো? নামাজ পড়তে শুরু করলো। নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে নবীজি বললেন, ইরজি ফাসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাত পড়ো নাই। আপনার কাছে কি বুঝলেন আপনি? তুমি সালাত পড়ো নাই। নবীজি এটাও বললেন না যে তোমার এখান দিয়ে একটু ভুল হয়েছে, বসো, ওইটা করো। আপনি বুঝেন ওই ব্যক্তির পুরো সালাতটা ভুল ছিল না। কোথায় ভুল হয়েছে আমরা সেটা আবিষ্কার করব ইনশাআল্লাহ, কিন্তু ওই ভুলটার কারণে পুরো সালাতটাই শেষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ফাইন্নাকা লাম তুসাল্লি, আরে তুমি তো সালাতই পড়ো নাই। ফাসাল্লি, তুমি সালাত পড়ো। সুবহানাল্লাহ। আজকে সেই সালাত আপনি পড়তেছেন, আমি পড়তেছি, আপনারা সবাই এসেছেন, পড়েছেন না? কিন্তু আপনাদের ইমাম সাহেব বলে নাই আপনি সালাত আবার আদায় করেন, আপনার সালাত হয় নাই। কেন বলে নাই আপনাদের ইমাম সাহেব জানেন? বলার সিস্টেম পদ্ধতি আপনারা রাখেন নাই। আপনারা যে মসজিদগুলোতে সালাত আদায় করেন, আপনারা যে ইমাম চালান, আপনাদের ইমামকে আপনারা ওই রকম সিস্টেমে রাখেন নাই, আনেন নাই। আপনারা বলেন নাই যে হুজুর
আমাদের এখানে আর কোনো উদ্দেশ্য নাই। এখানে চা পান হয় না, এখানে দধি খাওয়া হয় না, এখানে কোনো গান বাজনা হয় না, এখানে গল্প হয় না। এখানে আসি শুধু সলাৎ পড়ার জন্যে, ইবাদতটা করার জন্যে। কিছু সলাৎ আমি নিজে পড়ি, কিছু সলাৎ আপনার নেতৃত্বে পড়ি, এই তো কথা। তো আমরা যে পড়ছি, আমাদের সলাতে যদি কোনো রকম ভুল আপনি দেখেন, আমাদের দাঁড়ানোতে, আমাদের হাত তোলাতে, আমাদের রুকুতে, দয়া করে হুজুর আপনি সাথে সাথে বলে দিবেন আমাকে। এটা আপনি বলেন নাই, যে কারণে আপনার হুজুরে দেখলেও বলে না। আর হুজুর এটা বলাতে অভ্যস্ত নন, সিস্টেম রাখা হয়নি। আপনি এখানে ছাড়া আর কোথাও আপনি অমনোযোগী নন। আপনি চা দোকানে বসেন, যেভাবে হা করেন, যেই মনোযোগ সহকারে, ওইভাবে হা করে থাকেন। আপনার মনোযোগে কোনো ঘাটতি থাকে না। আপনি যখন আপনার দলীয় প্রোগ্রামে যান, সকাল থেকে আপনার যে প্রস্তুতি, আপনার ভিতরে যে স্পিরিট, যে মার্কার হন, সেরকম একটা স্পিরিট ধারণ করে আপনি সলাতুল জুমার দিন আসেন না। যদি আসতেন তাহলে জনসভার দিন সব ঠেলাঠেলি, জায়গা নেই। মসজিদে ঠেলাঠেলি করা লাগে না, মসজিদ 1:15 পর্যন্ত ফুরে না। কারণটা কি? কারণ হইল আপনি ওই আল্লাহকে আপনার দলের নেতার নেত্রীর চাইতে নিচে রেখেছেন। যে আল্লাহর সলাত আপনি যতদিন পর্যন্ত আপনার রাজনীতি, আপনার নেতা, আপনার নেত্রীর উপরে আল্লাহর মর্যাদা উঠাইতে পারবেন না, ততদিন আপনার মসজিদে আসা এবং সলাত আদায় করা আল্লাহর জন্যে হবে না। তা সোসাইটিকে ট্যাকেল দেওয়া, সমাজকে ট্যাকেল দেওয়া, এটা জুমাবারে একটু যেতে হয়, হাজিরা দিতে হয়। এই কারণে আপনার সলাৎ শিখার প্রতি কোনো আগ্রহ নাই। আপনার হায়াত শেষ। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আপনি জ্যামিতিক হার বলেন আর গাণিতিক হার বলেন, আপনি কিন্তু সামনের দিকে। কিন্তু ওই সামনের অভিষ্ট লক্ষ্যটা কিন্তু কবরস্থান। শেষ মঞ্জিলটা আপনি জানেন না। আপনি মনে করেছেন আমি এর বছর এটা করি, এর ওই বছর ওটা করব, ওই বছর ওটা করব। আপনার সামনে শুধু একটা কবরস্থান। আপনার এভাবে করতে করতে শেষ স্টেশন একটা কবরস্থান। আর ওখানে রেখে দেওয়ার পরে আপনার এই সলাৎটার হিসাব দিয়ে শুরু হবে সব। সুবহানাল্লাহ। সেই সলাতের প্রতি আপনার ন্যূনতম কোনো দরদ নাই। তা এখন দেখুন, এবার বুঝুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং যেখানে উপস্থিত, যে সমাজে তিনি বসে আছেন, লোকটি এসে সালাত আদায় করলো, আসি সালাম দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর যে ফাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, বেটা যাও সালাত পড়ো, তুমি তো সালাত পড়ো নাই। এভাবে 3 বার হয়েছে। লোকটি আবার গেল, আবার সালাত আদায় করলো, আবার আসলো, আবার সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই কথা বললেন। লোকটি আবার গেল, আবার সালাত আদায় করলেন, আবার এসে সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে একই কথা বললেন। তৃতীয়বার এই কথা বলার পর লোকটি বলছে, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, ফামা উহসিনু গায়রাহ ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে সুন্দর করে আমি আর সালাত পড়তে জানি না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শিখাই দেন। সুবহানাল্লাহ। আমরা হইলে তো হুজুরের ধরতাম খুব জোরে, নামাজ হারি না, দুনিয়ায় বড়ি মানছে নামাজ হন না, গরম হয়ে যেতাম নাকি। ওনারা কেঁদে দিয়েছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ।
ফামা উহসিনু গায়রাহ, আমি এর চেয়ে উত্তমভাবে সুন্দরভাবে আমি পড়তে জানি না। আমি 3 বার পড়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন। আমি 3 বার পড়েছি, আপনি আমার সলাতে ভুল হয়েছে বলেন নাই, আপনি বলছেন যে তুমি সলাতে পড়ো নাই, তুমি সলাত পড়োই নাই, তুমি সলাত পড়ো। ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আপনি আমাকে শিখিয়ে দেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার মানসিকতাটাকে, মেজাজটাকে এইখানে আনতে হবে। ফাআল্লিমনির ভিতরে যতদিন আনতে না পাচ্ছেন ততদিন আপনার সলাত আপনার ইচ্ছা মতো হবে, আপনার ইচ্ছা মতো হবে। সলাত পড়তে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সলাত পড়ো সেভাবে যেভাবে আমাকে সলাত পড়তে দেখো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুমতা ইলা সলাতি ফাকাব্বির। এবার শুনেন, এবার খুব ভালো করে শুনেন, লোকটার ভুল ত্রুটির ফালা শেষ। ফাআল্লিমনির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সলাত শিখাচ্ছেন। কি করছেন? কথা বলেন। সেটা আপনার সলাত। ওই ব্যক্তির যেটা শিখেছে আপনি এখন সেটা আমি পড়ি শোনামু, আপনি শুধু মিলাইবেন না। আর কোনো কিছু আছে এখানে? আছে নাকি? যখন তুমি সলাত পড়ার জন্য দাঁড়াবে, ইজা কুমতা ইলা সলাত, যখন তুমি সলাতের জন্য দাঁড়াবে, ফাকাব্বির, অতঃপর তুমি তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। তাহলে বোঝা গেল তাকবীরের আগে আর কোনো দোয়া কালাম নাই। কথা বোঝা যায়? কোনো বিতর্কের সময়ও নাই, বলার দরকারও নাই। ইন্নী ওয়াজ্জাতু, ওই হেই, বিছানার দোয়া, এগুলি সব ফাও। ইজা কুমতা ইলা সলাতি ফাকাব্বির, যখন তুমি সলাত পড়ার জন্য দাঁড়াবে আল্লাহু আকবার বলে শুরু করবে। সুবহানাল্লাহ। কি বলতে হবে? এর আগে আর কোনো কথা নাই। আমি খুব সংক্ষেপে বলবো, যেহেতু আমার সময়ের ব্যাপার আছে। সুম্মা কুরআ মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, তারপর কোরআন থেকে তোমার জানা মতো, তোমার কাছে যেটা সহজ মনে হয় সেখান থেকে তুমি পাঠ করো। সুবহানাল্লাহ। নির্দিষ্টভাবে ওই সূরা দিয়ে পড়তে হবে এরকম কোনো কথা নাই। সূরা ফাতিহার সাথে একটা সূরা হলেই হবে, কোনো অসুবিধা নেই। এই জন্য আমি অনেক সময় সংক্ষেপে আমার মুসল্লিদেরকে বলি বা যে কোনো জায়গায় বলি যে সূরা লাহাব, সূরা ইখলাস, ফালাক, নাস শুদ্ধ করে যদি আপনি এই 4টা সূরা সারা জীবনে শিখে নিতে পারেন, আপনার সমস্ত রকমের সলাত পড়ার জন্যে এই 4টি সূরাই যথেষ্ট। আর দরকার নাই, সামনে আগাবার দরকার নাই। এখানেই থাকেন, আপনি এখানেই থাকেন, সমস্ত নামাজ এই 4 সূরা দিয়ে চলবে, বাস। তো এই জন্য প্রথমে তাকবীর বলো, তারপর কোরআন থেকে যা কিছু সহজ সেটা বলো। এখানে সানা পড়ার কথা আছে, অন্য হাদিসে সানা পড়তে হবে। বিশুদ্ধ হাদিস দ্বারা সানা পড়া সুন্নাত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা। এছাড়া এখানে আরও দোয়া আছে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওয়াল আবিয়াদ মিনাদ দানাস। এবার এরকম অনেক দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো এটা আপনারা পারবেন না, আপনাদের প্যাকেজে সবসময় সানা ছিল সুবহানাকা, ঠিক না? আপনি সুবহানাকাই পড়েন, তবে শুদ্ধ করে পড়তে হবে। কি করতে হবে? শুদ্ধ করে পড়তে হবে। তারপরে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার সাথে কেরাত পড়তে হবে। যত ছোট পড়েন কমপক্ষে 3 আয়াত,
3 আয়াতের সমান যদি 1 আয়াত হয় তাহলে 1 আয়াতই যথেষ্ট। কি বোঝা যায় কথা? নামাজ শিখাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআ। এই জায়গাটাতে আমাদের ঘাটতি। যে ভুলের কারণে সালাত কবুল হয় না, এখন বলতেছি, যে ভুলের কারণে ওই ব্যক্তির সালাতকে রাসূল সালাতই বলতে রাজি হন নাই, যে ভুলের কারণে ওই ব্যক্তির সালাত 3 বার আদায় করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে সালাত বলতেই রাজি হননি, সেই মারাত্মক ভুলটি আপনার ভিতরে আছে কি না? সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআ। তারপর তুমি রুকু করো, প্রশান্ত চিত্তে তোমাকে রুকু করতে হবে। অশান্ত চিত্ত আর প্রশান্ত চিত্ত শব্দ দুইটা। আমরা যে রুকু করি এটা হলো অশান্ত চিত্ত। কেউ আবার এনে থাকে, কেউ আবার এনে করে। দেখা কথা বলতেছি, দেখলাম তো। আর নিজে ইমামতি করি হিসাবে সব জায়গায় মুসল্লিদের প্রতি খেয়াল দেয়াল থাকে, এমনে চোখে হড়ে। আবার তসবি পড়ছে যে 5G গতিতে, সুবহানাল্লাহ শেষ। 3টা তাসবি পড়তে 3 সেকেন্ডও লাগে নাই। সুম্মারকা, অতঃপর রুকু করো, তাতমাইন্না রাকিআ, হৃদয়কে প্রশান্ত করে রুকু আদায় করো। সুবহানাল্লাহ। আপনি তো অশান্ত অবস্থায় রুকু আদায় করছেন, এই কারণে লোকটা 3 বার আদায় করেছে। রাসূল বলছেন, বেড়া সালাত তো পড়স নাই, তুই তোমার সালাত হয় নাই। খুব খেয়াল করেন, রাসূল একবারও বলেন নাই তোমার সালাত হয় নাই, বলেছেন তুমি সালাত পড়ো নাই। কথার ভিতরে বেশ কম আসেনি? তুমি সালাত পড়ো নাই। সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, বেটা সালাত পড়, তুই সালাত পড়স নাই। 3 বার হয়েছে তুই সালাত পড়স নাই। ভুলটা কিয়া? ভুল ছিল রুকুতে যায় ডিসকোয়ালি করছে, রুকুতে গন্ডগোল করছে, গেছে আর উঠছে। 3 বার পাঠাইছে, 3 বারই হেতে 5G গতিতে মারছে, 3 বারই। ও তাতমাইন্না শব্দ ইগা ছিল না, ইতমিনান। এই শব্দ ইগা দেখি আমি অনেকক্ষণ পর্যন্ত মুসকি হাসলাম। চিন্তা করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী ছিলেন। দেখলাম না, আল্লাহ নবীর জীবনে আমাদেরকে পাঠালেন না দুনিয়াতে। শব্দ চয়ন কত মারাত্মক, কত সুন্দর। এটা যতক্ষণ পর্যন্ত প্রত্যেক নামাজি না বুঝবে তাতমাইন্না শব্দ এটা, ততক্ষণ পর্যন্ত সে শুধু মর্গের আধার খাবে, সালাত পড়বে না, মর্গের মতো শুধু ঠোকর মারবে। আর যে তাতমাইন্না বুঝছে তার সালাত কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখো সেভাবে সালাত আদায় করো। কামা হাক্কুহু, এই হাদিসের আলোকে সালাত হবে। এটারে বলে ইতমিনান, আত্মার প্রশান্তি। সালাতে ঠান্ডা হয়ে যাবেন আপনি। হুজুর এত লম্বা কেরাত হয়েছে, গা গরম হয়ে গেছে। এর কি ইতমিনান ছিল? হুজুরে কেরাত বেশি হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। এটা কি সালাতের ভিতরে ছিল? বহুত কঠিন। ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তা বিনয়ীদের জন্য এটি একটি বিশাল কাজ। যারা নম্র, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে। মাজির সিগা ব্যবহার করেছেন আল্লাহ নিজে। মুমিনেরা সফল কাম হয়ে গেছে, সফল হয়ে গেছে।
কোন মুমিনেরা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতের ভিতরে বিনয়ী। বিনয়ী মানে ইতমিনানের সাথে যারা সলাত আদায় করে। সুবহানাল্লাহ। আত্মার প্রশান্তি সহকারে, প্রশান্ত চিত্তে। আপনি ঘড়ি ধরেন, মোবাইল বাইর করেন, মোবাইলের ডিজিটাল ঘড়িটা চালান না, এখানে তাকান, আমি বলছি, সেকেন্ডের উপরে চোখ রাখেন সবাই। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন কয় সেকেন্ড হয়েছে? 11 সেকেন্ড। কমপক্ষে 11 সেকেন্ড লাগবে তাসবিহ শেষ করতে। এর নিচে হলে সালাত হবে না, আদায় হবে, কবুল হবে না। ওই তাতমাইন্না শব্দ এটার আলোকে হয় নাই। কথা কি বুঝেছেন? তাসবির ভিতরে ইতমিনান ছিল না, রুকুর ভিতরে ইতমিনান ছিল না। খুবই মারাত্মক কথা। বহুত ওয়াজ সালাতের উপরে শুনছেন। সালাতটা বুঝিলন, প্যাকেজটা কত জটিল একটু বুঝিলন। হাত্তা তাতমাইন্না রাকিআ, প্রশান্ত চিত্তে রুকু করো। সুম্মা রফা, অতঃপর দাঁড়াও। সুবহানাল্লাহ। মাথা উঠাও। হাত্তা তা'তাদিলা কাইমান, ধীরস্থিরভাবে দাঁড়িয়ে থাকো, ধীরস্থিরভাবে দাঁড়িয়ে থাকো। যতক্ষণ রুকুতে ছিলা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো। এটাকে বলে তা'দিলে আরকান। সুবহানাল্লাহ। ততক্ষণ দাঁড়িয়ে থাকো। উঠতে জুপুর কি বাউয়া ব্যাং নাকি কিয়া নামাজিয়ে না, নামাজ পড়তে আসি ব্যাঙের মতো হয়ে গেছে টুপুর। এটা কি? হাত্তা তা'তাদিলা কাইমান, ইতিদালের সাথে দাঁড়িয়ে থাকো। রুকুতে ছিলা যতক্ষণ ততক্ষণ দাঁড়িয়ে থাকো। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। বলো। রুকুতে গেছো, প্রশান্ত চিত্তে রুকু করো। চিন্তা করে সুবহান রাব্বিয়াল আযীম তো 3 বার কয়ে লাইছি, আবার কি রুম 3 বার কেন? 7 বার বলেন, 7 বার বলেন। সেখানে দোয়া আছে, দোয়া হয়তো পারেন। আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আয় আল্লাহ, আমি তোমার জন্য রুকু করছি, তোমার উপর ভরসা করেছি। আয় আল্লাহ, আমি তোমার প্রতি ঝুঁকে গিয়েছি। খাশা আলাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া ইযামি ওয়া আসাবি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি তোমাকে ভয় করছি, তোমার কাছে নত হচ্ছি, তোমার কাছে বিনীত হয়ে যাচ্ছি। আমার অন্তরাত্মা, আমার রক্ত, আমার নিঃশ্বাস, আমার শিরা উপশিরা, আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টিশক্তি সব কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। এটার নাম সালাত। এরে বলে জীবন্ত সালাত। কি সালাত? আমরা যেটা পড়ি এটা মৃত প্রায় সালাত, মরা মরা ভাব। মরা মরা ভাবে সালাত দিয়ে হবে না। অন্তত 10 থেকে 11-12 সেকেন্ড তাসবিতে আদায় করতেই হবে। সালাত যদি আল্লাহর জন্য হয়, সালাত যদি আল্লাহর জন্য হয়, তাহলে তাসবিতে এই সময় দিতেই হবে। কোনো দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি সালাতের ভিতরে নাই, চলবে না। কথা কি বুঝছেন আপনারা? সুম্মা সুজুদ হাত্তা তাতমাইন্না সাজদা। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছো। সুম্মা সুজুদ, এবারে তুমি সিজদা করো। হাত্তা তাতমাইন্না সাজদা, ইতমিনানের সাথে আত্মার প্রশান্তি সহকারে সিজদায় থাকো। সুবহানাল্লাহ। খুব পর করেন মর্গের মতো ঠোকর,
এটার নাম সলাৎ ন, এটার নাম সলাৎ ন। সলাৎ যেদিন এই আদলে যার ভিতরে ঢুকবে, মসজিদের আজান তার কানে যাওয়ার পরে পৃথিবী তাকে আটকাতে পারবে না। আর যতদিন পর্যন্ত আজানের পরে ঠেলতে 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 ঠেলা গাড়ির মতো ধাক্কাই ধাক্কাই আমরা মসজিদে আসব, ততদিন বুঝতে হবে এই ব্যক্তি সালাত পারে না, জানে না। এবারে কত পার্সেন্ট এটার আওতায় আছি বুঝে নেন। হাত্তা তাতমাইন্না সাজদা, ইতমিনানের সাথে সিজদা করো। কথা কি বুঝতেছেন? ইতমিনানের সাথে সিজদাতে দোয়া করো। আর কিচ্ছুই পারো না, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। থেমে থেমে বলো, থেমে থেমে। আর দোয়া কালাম পারো না, বাদ। থেমে থেমে বলো, 3 বারের জায়গায় 5 বার বলো। এই কথা মনের ভিতরে না, হারে আমি তো আর কোনো দোয়া পারি না, সুতরাং তাসবিহটা একটু বাড়াই পড়ি। আফসোস নিয়ে পড়তে হবে, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিজদার কোনো দোয়া পারি না। সুতরাং আমি শুধু তাসবিহটা যেহেতু পারি, এটাকে সারা জীবন 3-এর ভিতরে রেখে নিজেকে আর কত ঠকাবো, আমি একটু বাড়িয়ে বলি, 5 বার বলি। এর চেয়ে ছোট্ট প্যাকেজ তো আর হতে পারে না, হয়? এই আন্তরিকতা যদি আপনার ভিতরে সৃষ্টি না হয়, আমার কলিজার ভাই, আপনি শুনেন, আপনি বুঝে নেন, সালাত কোনো খেলার নাম নয়। শুধু আসা যাওয়া করা আর ঠুসঠাস করার নাম সালাত নয়। যে ভুলের কারণে আমাদের সালাত হয় না, যে ভুলের কারণে আমাদের সালাত কবুল হয় না, দুটাই। সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসা, সিজদা থেকে তারপর উঠো। তাতমাইন্না জালিসা, প্রশান্ত চিত্তে বসো। বসতে রাজি নেই, এনে উঠতেই আবার মুরব্বীরা কয় হিত্তিওয়া মাতরে, ঠিক আছে না? কথাই কয়নি, হিত্তিওয়া মাতরে। ইগে আমি এনে হালাইতে আরেক গায়ে খাওয়া দিছে। দেন সিজদার ক্ষেত্রে আমাদের অবস্থাটা হিটা, উঠতেই 1 সেকেন্ডও সময় নেয় নাই, আরেক সিজদা দিছে। এটার ইতমিনান কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জিজ্ঞেস করে, এই সলাতের এটা তাতমাইন্না শব্দ একটা বলছিলাম যে, তুই যা শুনস ন, কোনো না খান্দায় তোরে কহ ন, কি বলবেন তখন বলেন তো? কি বলবেন? আমি যদি সাক্ষী দিই, আয় না খান্দায় কইছি, মতিগঞ্জের মানুষে আর কথা শুনে ন, এ সময় কি হইব? হাত্তা তাতমাইন্না জালিসা, প্রশান্ত চিত্তে বসে থাকো। একটা দিছ সিজদা, যতক্ষণ ছিল সিজদায় বসো ততক্ষণ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। দোয়া পড়ো বসে বসে। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে 2 সিজদার মাঝখানের এই দোয়ার চাইতে এত মূল্যবান আর এত অর্থবহ আর এত জীবন ঘনিষ্ঠ বান্দার জন্য আমি আর কোনো দোয়া দেখি নাই। এখানে সব আছে, এখানে একেবারে সব আছে। এই দোয়া পড়ো প্রশান্ত চিত্তে, তারপর আবার সিজদা দাও। সুম্মা ফাআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, সুম্মা ফাআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন, এভাবে করে তোমার পুরো সালাতকে তুমি আদায় করো। সুবহানাল্লাহ। সালাত এভাবে আদায় করতে হবে। তাহলে আমরা আলোচনার উপসংহারে আসি। আমরা আজকে যে জুমায় আসলাম, আমিও আসলাম, আপনারাও আসলেন। আমরা ইমাম মুক্তাদি কি নিয়ে বের হব? 1, সালাতে ইতমিনান লাগবে। কি লাগবে?
বলেন সবাই কি লিখবে? ইতমিনান মানে প্রশান্ত চিত্তে সালাত আদায় করা। 2, সালাতে তাদিলে আরকান বুঝতে হবে। কি বুঝতে হবে? তাদিলে আরকান হচ্ছে একেবারে ধীরে সুস্থে সালাত আদায় করা, যেখানে যতটুকুন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সাহাবাই কেরাম দিয়েছেন, ঠিক সেই আদলে সেই রকম করে ততটুকুন সময় দিয়ে তাড়াহুড়ো না করে যথাযথভাবে সালাত আদায় করলে এটাকে বলে তাদিলে আরকান। সবগুলোকে তার মতো করে আদায় করা, আমার মতো করে নয়। আমরা এই 2টা জিনিস আজকে জানলাম। 3 নম্বরে আমাদের এই 2টা জিনিস যদি যার সালাতের ভিতর থাকবে না, তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালাতকে সালাতই বলেন নাই।